হ্যালো এভরিওয়ান, আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরোটা দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের সামারে কী কী রুটিন ফলো করা উচিত। তো চলো আজ এই ভ্লগটা তোমাদের জন্যই। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কোনো ক্লাস ওয়াইজ না, সবার জন্যই হেল্পফুল হতে চলেছে, কারণ আমি বলবো কিভাবে পড়বে, কিভাবে পড়তে হবে, সবটাই শেয়ার করব। এবার একটা কথা বলে রাখি, আমি যেহেতু নিউ ক্রিয়েটার, তাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে নিজেদের নাম নেবে। আমি তোমাদেরকে শাউট আউট দেবো, আর যদি প্রবলেম থাকে সেটাও বলতে পারো। আমি আমার টিউশন টিচারের কাছে হেল্প নিয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে? এখনও বলি সেরকমই, স্যারেদের কাছে হেল্প নিয়ে বা নোট নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আগামীকালও যদি চাও এরকম করতে, তো আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো ধরো মেন ভিডিওতে আসা যাক। আমি আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, প্রতিদিনই উঠি 7টা সাড়ে 7টার মধ্যে। দেন মা আমাকে ফোন করে বলে যে বোনের পরীক্ষা ছিল, তো মা সেখানে গিয়েছে, তো খাবারগুলো একটু খুলে খেয়ে নিতে। আলু ভাজা চা করে দিয়ে গিয়েছিলো, তো আমি আলু ভাজা মুড়ি আর চা খাচ্ছিলাম। দেন তারপরে ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক, কারণ মা আজকে নেই আর আমার কোচিংও নেই আজকে, তার জন্য নিজে একটু করে নিয়েছিলাম কাজগুলো। তোমরাও চেষ্টা করবে এরকমভাবে মায়েদের হেল্প করতে। তো আমি ঘরটা গুছিয়ে নেব, তারপরে আমি পড়তে বসবো। আর সকালে তোমরা চেষ্টা করবে একটু টাইম ধরে পড়ার, মানে সেলফ স্টাডি করার একটু চেষ্টা করবে। কেন এরকম বলছি, কারণ কোচিং স্কুলের থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি নিজে কী পড়ছো আর নিজে কী করছো, ঠিক আছে? তো আমি এই টাইমটা প্রায় 2-2.5 ঘন্টা মতো পড়ি, আর এই টাইমটা আমি কী পড়ি সেটাও বলছি। একটু হার্ড সাবজেক্ট নিয়ে বসি। তো আজ আমি বসেছিলাম কেমিস্ট্রি নিয়ে, কারণ স্যার আমাকে একটু পড়া দিয়েছিল, বিক্রিয়া করতে দিয়েছিল। তো একটা চ্যাপ্টার যেহেতু কমপ্লিট করেছি, তো শর্ট নোট বানাবো ভাবলাম। তো শর্ট নোট আগের রাতে বানিয়ে রেখেছিলাম, তো সেটা একটু মানে রিভিশন করে নিচ্ছিলাম। তো শর্ট নোট কেমন হয় অনেকে জানো না, তাদেরকে বলে রাখি। শর্ট নোট হচ্ছে, দেখো অনেকে টিচারে বলে দেয় যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমরা কী করি সেগুলো বইয়ের মধ্যে দাগ দিয়ে রেখে দিই। অনেকে খাতায় তোলে না, তো সেগুলো যদি খাতায় তুলে রেখে দাও, তো সেটা হচ্ছে শর্ট নোট। যেমন আমি বানিয়ে রেখে দিয়েছি শর্ট নোট। দুটো পেন ইউজ করতে পারো, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো যাই হোক, এরকমভাবে শর্ট নোট করবে, অনেক হেল্প হবে। দেন মা আমাকে ডাকে, কারণ রসুন ছেড়ে দেওয়ার জন্য আমাদের হচ্ছে পেস্ট করতে রসুনের। তো ভাবলাম ঠিক আছে একটু হেল্প করেই নিই, যখন ডেকেছে না তো করতে পারি না, তার জন্য রসুনটা একটু ছেড়ে নিচ্ছিলাম। আর রসুন ছেঁড়ার পর আমার হাত পুরো লাল হয়ে গিয়েছিলো। দেন ঘরটা মুছে নিচ্ছিলাম, এত গরম কি বলবো, মানে ঘর মুছতে মুছতে আমি প্রায় ঘেমে গিয়েছিলাম। যাই হোক, আমি মানে একটা রুম আর একটা ডাইনিং মুছেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাকি দিকগুলো মুছেছিলাম কিন্তু সেটা শেয়ার করিনি। তারা একটা কথা বলে রাখি, তোমরা এরকমভাবে হেল্প করতে পারো মায়েদের। আর দুপুরে অনেকে পড়ে না, যেটা দেখেছি আমি। যেদিন টিউশন থাকে সেদিন পড়ি না, যেদিন ভাবি যে আজকে বিকেলে টিউশন আছে তাহলে একটু ঘুমানো যাক, তো যেদিন বিকেলে টিউশন থাকে সেদিন ঘুমিয়ে পড়ি। আর এই যে গোসল করে চলে এসেছি, কারণ আমি অনেকে বলতে পারো যে গোসল করে এসে কাপড় কেন বাইরে দাও না রোদে শোকাতে, অনেক ব্যাকটেরিয়ার ব্যাপার থাকে। আমি বলি যে আমি ছাদে মাঝে মাঝে অনেকবার কাপড় শোকাতে দিয়েছি, কিন্তু আমি ভুলে যাই আনতে, ওই জন্য আমি এই বেলকনিতে শুকিয়ে দিই। এখানেও রোদ ঢোকে একটু একটু, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখানে আমি জামাগুলো শুকিয়ে নিচ্ছিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে লাঞ্চ করব। তো তোমরা লাঞ্চ করার পর অনেকে পড়তে পারো, যারা ভাববে যে মানে নাইট স্টাডি করব না, তারা ঘুমাতে পারো না, সরি ভুল হয়ে গিয়েছে। যারা ভাববে নাইট স্টাডি করবো না, তারা দুপুরে একটু পড়ার চেষ্টা করবে, আর যারা ভাববে হ্যাঁ নাইট স্টাডি করবো, তারা ঘুমিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তো লাঞ্চ করার পর আমি একটা আইসক্রিম খাবো, কারণ সামারে এটা আমার খুব দরকার, ভিটামিন এটা আমার। তো যাই হোক, একদম সন্ধ্যার দিকে ব্লগ আবার শ্যুট করতে লেগেছি, কারণ বিকেলে আমার ম্যাথ টিউশন ছিল। যাই হোক, সন্ধ্যার সময় আমার কাপড়গুলো অনেক নোংরা হয়ে পড়েছিল, তো মা বলে সেগুলো একটু গুছিয়ে ভরে নিতে। তো আমার টাইম হয়ে উঠছিল না। দেন দেখি আমার বোন আমাকে সবেদা ফল এনে দিয়েছিল। আগে আমি ওকে বলি যে আগেরবার যেটা এনে দিয়েছিলি সেটা বেশি ভালো ছিল, এটা একদম বেকার ছিল খেতে। বলে ঠিক আছে খেয়ে নে না, কম্প্রোমাইজ করে নে, কোনো ব্যাপার নেই। তাই আমি পুরোটা খেতে পারিনি, কেমন একটা বাজে স্মেল আসছিলো ওইটা থেকে। সরি গাইজ, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার রাস্তার ধারের বাড়ি, ওই জন্য যে যা পারছে এসে আওয়াজ করে দিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে প্রায় আমার 10বার ভয়েস ওভার দেওয়া হচ্ছে, ওই জন্য আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি। তো ছাড়ো, যাই হোক। এবার আমি আইস থেরাপি করতে বসে পড়েছি, এত গরম, আইস থেরাপি না করলেই তো হতো না। আজ অনেক দিন পর টাইম পেয়েছি, তো আমি সন্ধ্যার সময় করে নিচ্ছিলাম। তোমরা চাইলে সকাল দিকে করতে পারো, মুখটা অনেকটা ভালো লাগছিলো, আরাম পাচ্ছিলাম অনেকটা। দেন আবার সন্ধ্যার সময় স্টাডি করব। স্টুডেন্টরা আর কিছু করুক আর না করুক, সন্ধ্যার সময় স্টাডিটা ঠিকই করে, করুক, মানে পড়তে ঠিকই বসে, সে পড়ুক আর না পড়ুক। আমি বলবো যে এই টাইমটা অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে, তো এই টাইমটা একটু চেষ্টা করবে ওই রকমই হার্ড সাবজেক্ট নিয়ে বসার। আজ আমাকে স্যার মানে বিকেলে যেহেতু টিউশন পড়তে গিয়েছিলাম, তো স্যার আমাকে ম্যাথ করিয়েছিল, তো সেগুলো ভাবলাম যে একটু প্র্যাকটিস করে নিই, নয়তো আবার ভুলে যাব। কারণ যেদিনের পড়া সেদিন করে নেওয়া ভালো। একবার ধোকা খেয়েছি, আর বারবার আমি খেতে চাই না।
দেন বোন দেখে এখানে পাস্তা এনেছিল। আমি বলি কী পাস্তা বানিয়েছিস, এটা একদমই সেদ্ধ হয়নি, বেকার খেতে। বলে আমি তো খেলাম, তুই কেন খেতে পারবি না? তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বেকার ছিল। তো আমি মাকে বলি যে ডিম ভাজা করে দিতে, আনহেলদি কিন্তু তাও আমি খাবো, তোমরা এই ভুলটা করো না। এবার হচ্ছে যে এই বাচ্চাটা সবে নতুন কথা বলতে শিখেছে, তো তার সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম। আমাকে খুব সুন্দর সুন্দর নামে ডাকছিল। এবার হচ্ছে যে আমি সব কিছু কমপ্লিট করে শর্ট নোট বানাতে বসে পড়েছি, কারণ আবার আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তো তার জন্য শর্ট নোট বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি শর্ট নোট আমার কাছ থেকে চাও বা কীভাবে আর কী কী করতে হয় সেটা যদি আমাকে জানতে চাও, আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই বললাম স্যারের কাছে অ্যাডভাইস নেব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নিউ ব্লগে। সকালে ভালো থাকবে, আর কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। সো বাই।